আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আসছি সোনাদিয়া দ্বীপ দেখতে। আমরা অনেকজনে এসেছি, এখানে এসে এত মজা লেগেছে, মানে এই দ্বীপটা একটা দেখার মতো দ্বীপ, কখনো এখানে আসা হয়নি। তো এই দ্বীপটাতে এসে খুবই ভালো লাগছে। তো এখানে আমাদের একজন গাইড আছে। গাইড, হ্যালো গাইড। হ্যালো। এই গাইড আমাদের প্রচুর হেল্প করতেছেন। তো এই গাইডের কাছে যে যে ইনফরমেশনগুলো পাইলাম শুনে আরো ভালো লাগছে। উনি এখানে একাই থাকে, এই দ্বীপের মধ্যে উনি একাই থাকে, যখন কেউ থাকে না, বর্ষাকালে উনি একাই থাকে। ভাইয়া একটু কাছে আসেন। তো আমরা এই গাইডের সাথে পরিচয় করে দিব। আপনি একটু পরিচয় দেন। ভাইয়া আপনার নামটা প্লিজ। আমার নামটা হইল আতাউল্লাহ। আচ্ছা, এই আতাউল্লাহ ভাই, ইনি এখানকার দায়িত্বে আছেন। তো ইনি আমাদের পুরো এলাকাটি ঘুরে দেখাইলেন এই দ্বীপটিতে। তো এই দ্বীপটি আসলে এত মজার, এখানে মায়াবী নদী আছে। মায়াবী নদীটা আসলে দেখতেও যেমন সুন্দর। এই যে আমরা যে জায়গাটা শুকনো দেখতেছি, এই জায়গাটা পানি দিয়ে ভরাট হয়ে যাবে বিকালবেলা। তাহলে এটা আসলে আসলে মায়াবী একটা নদী। এখানে গাছ গাছরা থেকে শুরু করে এত সুন্দর জায়গা। তো ভাইয়া এটার ডিটেলসটা একটু বললে আমরা আরো খুশি হতাম। এই দ্বীপটা হলে মনে করছে কিন্তু পানিগুলো আপনার 4টার সময় আসে। আপনার এগুলো যদি আপনারা সবাই যে 4টার সময় যে সন্ধ্যার সময় আসছেন, এটা ভালো করে দেখতে পারতে কিরকম পানিগুলো ঢেউ কিরকম হয়। এটা চিংড়ি, আমাদের এখানে চিংড়ি পায় আর কি, পেনি দিয়ে সবগুলো ধরতে পারে। আপনাদের টুরিস্ট আসলে এখানে বসিয়া তাম্বুকটাকে স্থান করে দিই আমি। আচ্ছা আচ্ছা, এটা আমি স্থানীয় লোক, আপনাদের কোনো কিছু হবে না, কিছু বিপদ পড়লো আমি আসি না, আপনাদের কোনো ভয় লাগবে না আর কি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগলো। খুবই ভালো লাগলো। আসলে আমি এতবার কক্সবাজার এসেছি, এরকম মানে এই দ্বীপের যে আসবো এরকম কোনো পরিকল্পনাই ছিল না। তো আমার এক কলিগ বলছে যে স্যার এরকম একটা দ্বীপ আছে, শুনেছিলাম, নেটেও দেখলাম, তো এই দ্বীপটা একটু দেখে আসবো। তো আমরা এই কলিগরা সহ এই দ্বীপটা দেখতে আসলাম। তো খুবই মজা লাগলো, ভালো লেগেছে, আমার কলিগদেরও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। তো এই দ্বীপটা দেখুন আপনারা, এই যে দেখেন এই পুরো জায়গাটা শুকনো, বাট এইটা আপনার 4টার পর থেকে এটা পানি দিয়ে ভরাট হয়ে যাবে। এটা মজার একটা দ্বীপ। প্রচুর মাছ হয় নাকি স্যার এখানে? হ্যাঁ, প্রচুর মাছ আসবে। এবং এখানে যে শুটকিগুলো পাওয়া যায় সব একবারে ফ্রেশ। ন্যাচারাল। এখানে যে যে শুটকিগুলো আপনারা পাবেন, এই শুটকিগুলো একেবারে ন্যাচারাল। এখানে কোনো মেডিসিন যুক্ত করা হয় না, লবণ দেওয়া হয় না, একবারে ন্যাচারাল। এরা এই প্রচন্ড রোদের মধ্যে এরা এখানে মাছ ধরে এখানে শুকায়। এরা 3 মাস এই বিজনেসটা করে এখানে এই দ্বীপে। এরা 3 মাস থাকে, আবার বর্ষাকালে চলে যায়। তো শুধু 1-2 জন থাকে, যে মানে বর্ষাকালে অনেক সময় থাকতেও পারে না, কারণ এর পানি দিয়ে ভরাট হয়ে যায়, তো এখানে থাকার কোনো স্কোপ নেই। তো এখানে 14টা পরিবার আছে, পরিবার বলতে 14 জন ম্যান আছে। এরা এই 14টা ম্যান পাওয়ার নিয়ে এরা এখানে এই মাছের যে কার্যক্রমটা, এরা শুটকি তৈরি করে। তো এখানে ভাইয়া আপনার এই বিয়ে শাদী করি না ভাই। বিয়ে শাদী করেননি? 20,000 মানে করার কি প্ল্যান আছে সামনে? হ্যাঁ, বিয়ের সামনে তো করার ইচ্ছা আছে ভাই। যদি বিয়াটা না করলে তো আমার রসুল আল্লাহ পাকে তো সুরিশ করবে আমার। আচ্ছা, না গুড, ভালো কথা বলছেন। কিন্তু মানে এই দ্বীপে তো কোনো মেয়ে পাবেন না, বিয়ে শাদী করতে গেলে তো আপনার বাইরে যাইতে হবে। হ্যাঁ, তো আপনি বাইরে কবে যাচ্ছেন? ভাই দেখি ভাই, কয়টা যদি আপনাদের টুরিস্টের মধ্যে কয়টা যদি আসলে মানুষের ঘুরাই দেয়, সে তো একটা কিছু টাকা দেয়, এই টাকা দিয়ে আচ্ছা, এখানে একটা ভয়ঙ্কর জিনিস পাওয়া গেছে। হ্যাঁ। এটা কি মানুষের মাথা না কোনো প্রাণী? এটা কোনো প্রাণীর, এটা প্রাণীর। কি প্রাণী হতে পারে ভাই? আপনি তো চেনেন, আপনি একটু কোন প্রাণ জানেন? এটা হলো আপনার কুকুর। ও আচ্ছা আচ্ছা। কুকুর, এরা পানিতে ভেসে আসে নাকি? আচ্ছা আচ্ছা। আর এইদিকে ভূতের কোনো অস্তিত্ব ভয় লাগে পাওয়া নাকি আপনার? না, শুধু শুধু এখানে আমাদের শিয়াল আছে শুধু। শিয়ালের ভয় লাগে? এটা কি ভাইয়া? এটা রাতে কি শিয়াল? এটা হলো হুলা। এটা কি ভোলা বলতে? হুলা। সোনাদিয়া দ্বীপের মতো এই সোনার সোনা, মতো এই যে চকচক দেখেন করতেছে। ভাইয়া, আমরা সোনাদিয়া দ্বীপের সোনার খোঁজ পেয়েছি, দেখেন। এই যে এটা কিন্তু জাস্ট সোনার মতোই দেখতে সোনার মতো দেখতে, আসলে আশ্চর্যজনক পাথর। কিন্তু আমরা ভয় এটা কিন্তু আসলে আশ্চর্যজনক একটা পাথর। হাত দিয়ে কি এটা স্পর্শ কিন্তু করে? সোনাদিয়া দ্বীপের, এই যে নাম পড়েছে সোনাদিয়া দ্বীপ, এই যে স্বর্ণের মতো কালার এরকম পাথর এখানে দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা কি বুঝতে পারছেন যে এই যে সোনাদিয়া দ্বীপের নামকরণটা, এই যে আমরা দেখতেছি এই যে পড়ে আছে, এই একেবারে স্বর্ণের মতো কালার। জাস্ট একবারে স্বর্ণ। ভাইয়া এটা কি হাতে নেওয়া যায়?
না খুবই মানে ভয়ও লাগতেছে, আবার খুব দেখে খুব ভালোও লাগতেছে, মানে বলা যাচ্ছে না যেটা না এটা হাত দিয়ে ধরা আমাদের জন্য মানে ঠিক হচ্ছে না। মানে সুবিধাজনক হবে না। তো ভিউয়ার্স আসলে জিপটা তো আসলে আমাদের মানে কাছে খুব- ভালোই লাগছে, খুব আশ্চর্যজনক লাগছে। হ্যাঁ এটা নিয়ে না। তো এটা খুব ভালো লাগতেছে। এখানে এই যে এরা বাড়ি যেভাবে এরা মানে তাম্বু টানায় এরা বসবাস করে, এই যে দেখেন এই এরা এই 14 জন এখানে থাকে। ভাই এখানে কি আপনারা 14 জনই পুরুষ না মহিলাও থাকে? না পুরুষ থাকবে। ও এখানে কোনো মহিলা থাকে না, এখানে জাস্ট একটা ক্ষণস্থায়ী বসবাস। ক্ষণস্থায়ী বসবাস। এরা 3 মাসের জন্য আসে আবার চলে যায়। এখানে এই পুরুষরাই থাকে। আপনারা রান্না বাড়ি আপনারা নিজেরাই করেন? নিজেরা করে আর কি রান্না করা। আচ্ছা, টুরিস্টদেরকেও আপনারা খাওয়ান তাই তো? রান্না করেই খাওয়ান। আচ্ছা, তাহলে এখানে চাল ডাল কি আপনাদের কি তাদেরকে এনারা হেল্প করে। টুরিস্টদের চালার বাচ্চা আনবেন না, চাল আমরা নিয়ে আসেন। আপনারা নিয়ে আসেন না? জাস্ট আপনাদের যে মাছগুলো পান এখানে সেই মাছগুলোই রান্না করে দেন। হ্যাঁ না, খুব আচ্ছা, এক ভালো লাগলো তরতাজা মাছ আপনাদের রান্না করেন তাই তো? আন্তরিকতা। আচ্ছা, এখানে কি কি মাছ একটু পাওয়া যায় সচরাচর বেশি, একটু কি নামগুলো বলবেন? চুটকি পাবেন, ছুরি পাবেন, লাক্কা পাবেন, চর্মা পাবেন, কিসকি পাবেন, মল্লা পাবেন। এগুলো আপনি লবণ মেডিসিন ছাড়া আর কি, লবণ মেডিসিন ছাড়া তৈরি করে আর কি। ও আচ্ছা, খুবই হ্যাঁ, আপনাদের কক্সবাজার যেগুলো নেবেন এগুলো হচ্ছে গ্যাসের মাছ। আচ্ছা, আচ্ছা। এই জায়গা দিয়ে বাসা যে পথ যায়, এখন দেখতেছেন এই এই আপনি যে কোথা থেকে আমার জন্য দ্বীপে লবণ যারা মাছ নিয়ে থাকে আসছেন? ওনাদের হচ্ছে এগুলো মানে এখানেই ওরা বসবাস করে এবং হচ্ছে 3 মাসের জন্য ক্ষণস্থায়ী একটা বসবাস। এনাদের। না ভালো লাগলো। তো ভিউয়ার্স, আপনাদের যদি এই আমাদের লাইভটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইভটি শেয়ার করবেন, কমেন্টস করবেন পানিগুলো দেখেন। এবং এখানে যে মাছ ধরা লাইক হচ্ছে দেবেন। তো এখানে আমরা আপনাদের কি দেখানোর উদ্দেশ্যে এই লাইভটি করা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে শুটকি দেখেন দেখেনি ওরা একটু শুটকিগুলো দেখায় ভিউয়ারদের। শুটকি এইভাবে এখানে কিন্তু শুকানো হয়, শুকানো হয়। এখানে শুটকি শুকানো হয়। জাস্ট তো- শুটকি শুকানো হয়, শুকানো শুটকিগুলো আছে এনাদের কাছে। লবণাক্ত পানি এই যে এখানেও পানি শুকানো হয়েছে, হয়। পানিটা দিয়ে দেখেন। এই আপনার আল্লাহ দ্বীপের মধ্যে কিরকম পানিটা হয়েছে। এই আচ্ছা, পানি এখানে- খাওয়া যায়? এই পানিটা আবার লবণাক্ত, না ফ্রেশ। না, এটা আবার ফ্রেশ। এটা ফ্রেশ পানি। আপনার আর মাম সহ্য পানি থেকে করবো। ও তাই, এটা হচ্ছে এখানে আপনি লবণাক্ত, মানে দেখেন আপনি। দ্বীপের মধ্যে একটা ফ্রেশ পানি, আমরা লবণ যে আপনার- পানি খাই এই 3 ফুট দাঁড়াইছে আর কি। মাত্র 3 ফুট। সৃষ্টিকর্তা কি একটা মহিমা, চারিদিকে লবণাক্ত পানি অথচ তার কিন্তু মাঝখানে এখানে কোনো লবণাক্ত পানি নেই। পানি নাই। আমরা যা পানি খাই ফ্রেশ একটা পানি। খুব ভালো লাগলো আসলে এই জায়গাটাতে এসে, তাই তো শাহরিয়ার? জি স্যার, খুবই ভালো লাগলো, খুবই সুন্দর একটা সুন্দর জায়গা। একটা আসলে দেখেন এই যে আমরা আসলে চিন্তা করি এই যে এনারা যে পরিমাণ পরিশ্রম করে, কষ্ট করে, দেখেন এদের বাড়িঘর দেখেন, এদের হ্যাঁ, হ্যাঁ। জীবনযাপন, জীবনযাপন দেখেন কতটা কষ্টের, so আমরা কতই না টেনশন করি। কতই না টেনশন করি। আচ্ছা ভাই, এখানে কি প্রাকৃতিক দুর্যোগ বা দুর্যোগ যেটা কেমন হয়, এখানে কেমন প্রতিকূলতার সাথে আপনারা লড়াই করেন? না লড়াই করতে হবে না। এখানে আপনি কোনো যে এখানে আমাদের এখানে কোনো করপ মানুষ নেই। এখানে সোনাদি আগে ছিল, এখনো ভালো হয়েছে। এখন সোনাদি দ্বীপটা এখন আপনি যে জলদস্যুর কথা বললেন, জলদস্যু এখন আগে ছিল, তো এখানে হয় না এখন। এখন কি জলদস্যু নাই? না, এখন আমাদের সোনাদি দ্বীপটা খুব ভালো হয়ে গেছে। আচ্ছা, এখন তাহলে সোনাদিয়া দ্বীপটা মানে পর্যটকরা নিঃসন্দেহে আসতে পারবে। এটা নিরাপদ। এই যে মাছ শুকাচ্ছে, এখানে হচ্ছে ওনারা হচ্ছে মাছ, এখানে শুটকিগুলো শুকায়, এই যে দেখেন জালে জালে মাছ যেগুলো ধরে এগুলো শুটকি করে। তাজা মাছ নিয়ে আসে এখানে শুকায় ওনারা। এই যে দেখেন শুটকি দেখেন। এই শাহরিয়ার স্যার, এখানে হচ্ছে দেখেন দেখছেন মেডিসিন স্যার, দেখেন কোনো এই যে medicine মেডিসিন ছাড়া, সারা কোনো সুন্দর। লবণ ছাড়া, কোনো chemical ছাড়া। একটু দেখেন জিলে দেখেন, একটু দেখেন না, আপনি তো বুঝতে পারবেন আর কি। জিলে হালকা দিয়ে দেখেন না, কিছু হবে না। একটু হালকা দিয়ে দেখেন না না, অসুবিধা নেই। লবণ মেডিসিন ছাড়া মাছটা এই যে শুটকি, এই জায়গায় ধরে এটা দিয়ে কিসের জন্য দিছি জানেন? ওরা যেন পোকা মাছি যেন না পড়ে। আচ্ছা, আচ্ছা পরিষ্কার ও, রাখার আচ্ছা, জন্য। পরিষ্কার রাখার আপনাদের জন্য। টুরিস্ট আসলে এগুলা ব্যাট আছে না, এগুলো আমরা কি টাকার জন্য করে দিছি আর কি, মানুষের কি আচ্ছা আচ্ছা এখানে টুরিস্টরা আসলে থাকতে পারবে সেরকম একটা ওরা ব্যবস্থা করে রাখে। জায়গা করে দিই। হুম, ভালো লাগলো সব মিলে। আবার হচ্ছে এখানে মাছ ধরে এখানে সমাপ্ত শুটকি করার করা সময় হয়। আমাকে দিবেন, হ্যাঁ? তো Yes. এখানে হচ্ছে যে মাছ ধরতেছে অনেক সুন্দর একটা জাল দিয়ে, জায়গা। এটা এখন একটু আপনাদের দেখাবো। আপনারা এখানে লাইভ কতজন ব্যাক করেছে?
চায়ের দোকান ও এটা শুটকি, এখানে সব শুটকি মাছ পাওয়া যায়। এখানে সব ধরনের প্রাকৃতিক শুটকি পাওয়া যায়, এতে সব ধরনের অনেক সুন্দর সুন্দর মাছ। এই দেখেন কত চিংড়ি, এই যে চারিদিকে শুধু পানি আর পানি। নাস্তা করেন, এখানে আমাদের সব স্যারেরা আছেন। এখানে সব আমাদের শ্রদ্ধেয় স্যার আছেন। इधर बालापुर साधन से बालापुर साधन চলো। अभी दे रहे हैं ना এই মাহমুদুল, নাস্তা করেন। আমাদের আমাদের আচ্ছা, আমাদের क्या अनोद दिया तो किसी हाँ। किसी के साथ आता है আমাদের এই লাইভটি আপনাদের কেমন লাগলো মাহমুদুল, চলো, আপনারা অবশ্যই কমেন্টস করে সমুদ্রের দৃশ্য। হ্যাঁ জানাবেন। দেখেন এই দ্বীপের যে সাথে ঘেঁষা বঙ্গোপসাগর এবং খুব সুন্দর মায়াবী। শীতের দাম মানে বিন্দু মাত্রই আর নাই। এটা কিন্তু সেন্ট মার্টিন দ্বীপের থেকেও কম না। কম না, খুবই সুন্দর। জাস্ট মানুষ অনেকটা জানে না স্যার, জানে না। জানো না, এই দ্বীপটার কার্যক্রম হাতে নেওয়া হয়নি। যদি এখানে ওইভাবে এটা পরিচর্যা করা হতো, এটাও সুন্দর দ্বীপ। এবং পর্যটনদের জন্য একটা আবাসিক স্থান এখানে যদি হ্যাঁ ঢেউ আসতেছে। স্যার কি নিচে যাবে? নিচে এখানে একটা মানে মানে হাঁটু পানিতে ঢেউ যখন আসবে। কত সুন্দর ওই যে মাছ ধরতেছে, এটা দেখান, ওই যে ওই একসাথে লাইন লাইন হয়ে ওরা ওই যে মাছ ধরতেছে দূরে, কত সুন্দর ওদের সুশৃঙ্খল মাছ ধরার টেকনিক। বঙ্গোপসাগরের অথই জলের ঢেউ, এটা খুবই সুন্দর। এবং শীতকাল, এখানে তো স্যার শীতকাল তো কিছু মনে হচ্ছে না, না, মনে হচ্ছে যে গরমকাল, এখন গরমকাল, গ্রীষ্মকাল মনে হয়। গ্রীষ্মকাল মনে হচ্ছে। তো ভিউয়ার, এই ছিল আমাদের আজকের আয়োজন। তো আপনারা আমার পুরো লাইভটি দেখুন এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, আমরা এতে উৎসাহিত হব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেস্ট অফ লাক, নমস্কার।